এর আগের লেসনে আমরা দেখেছিলাম যে সাপ্লাইস কেনা হয়েছিল বাকিতে, সেটা হচ্ছে অক্টোবরের 5 তারিখে 2500 টাকার। তো ধরি অক্টোবরের 30 তারিখে দেখা গেল যে আমাদের অবশিষ্ট সাপ্লাইস আছে 1000 টাকার। এই কথার মানেটা কি? এই কথার মানে হচ্ছে 1500 টাকার সাপ্লাইস ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের কাছে তথ্য দেওয়া আছে যে 30 অক্টোবর আমাদের অবশিষ্ট সাপ্লাইস আছে, সাপ্লাইস মানে কাগজ কলম, এগুলো অবশিষ্ট আছে কত? 1000 টাকা। তাহলে কি কি করলে 1000 টাকা হবে এই ব্যালেন্সের? সেটা আমরা দেখছি যে আমরা ব্যালেন্সের সূত্রটা আমরা দেখেছি যে নীল কালারের এই সেল যোগ সবুজ কালারের এই সেল বিয়োগ পিঙ্ক কালারের এই সেলটা। এই সূত্রটা সবখানে এখানে অ্যাপ্লাই হয়ে আছে। তাহলে কি করলে এটা 1000 হবে? তার মানে আমরা বুঝতে পারছি যে 1500 টাকার সাপ্লাইস এই 25 দিনে আমরা ব্যবহার করেছি বা খরচ করেছি। তাহলে খরচ করেছি যেহেতু 1500 টাকার সাপ্লাইস এক্সপেন্স হয়ে গেছে। তো সাপ্লাইস এটা আমরা জানতাম যে এটা অ্যাসেট, এটা আমরা সম্পদ হিসেবে দেখিয়েছি। তো অ্যাসেট তাহলে 1500 টাকা কমাতে হবে, কমালেই তো 1000 টাকার ব্যালেন্স আসবে। তাহলে কমাবো কিভাবে? এখানে 1500 লিখবো, তাহলে এই যে ব্যালেন্স 1000 হয়ে গেল। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে টু রেকর্ড সাপ্লাইস। আচ্ছা, আর তারিখটা কত হবে? এটা 30। ওকে। আচ্ছা, আর আরেকটা বিষয় যে সাপ্লাইস যেহেতু 1500 টাকা আমরা খরচ করেছি, এখন অবশিষ্ট আছে 1000 টাকার। 1500 টাকার যে খরচ করেছি আমরা ডেবিট ক্রেডিটের রুলস থেকে জানি এক্সপেন্স হচ্ছে খরচ, এক্সপেন্স বাড়লে ডেবিট হয়। যেহেতু 1500 টাকা খরচ বেড়েছে এজন্য নতুন একটা ঘর খুলবো, তার নাম হবে হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স। সাপ্লাইস এক্সপেন্স, এবং এই ঘরে আমরা কি করব? কপি করে নেই ছকটা। তো সাপ্লাইস এক্সপেন্স হবে এটা। আর তারিখ কত হবে? তারিখ হবে 30। কত টাকা হবে? 1500। ওকে, তাহলে আমার লিঙ্ক করতে হবে এবং ট্রায়াল ব্যালেন্সের ঘরটা লিখতে হবে। তো তার আগে আমরা একটু দেখে আসি। এই কথাটা এখানে বলছে যে একটা অ্যাসেট সাপ্লাইস 1500 কমবে এবং খরচ নামে সাপ্লাইস এক্সপেন্স খরচ একটা বৃদ্ধি পাবে। এই মাইনাস ব্র্যাকেটটা যখন ইকুয়াল টু ওই পাশে যায় তখন সেটা প্লাস হয়ে যায়। তো কি হলো? ডেবিট অ্যাসেট ইনক্রিজ, ডেবিট ইনক্রিজ এক্সপেন্স, এক্সপেন্স খরচটা বাড়লো। আর ক্রেডিট ডিক্রিজ অ্যাসেট, অ্যাসেট খরচটা কমলো, অ্যাসেটটা কমলো, এই জন্য অ্যাসেটটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে। আর টু রেকর্ড সাপ্লাইসড ইউজড, এই কথাটা আমার এক্সপ্লানেশনে দিতে হবে। আর আমার ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইস নামের একটা এক্সপেন্স নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ এখানে কিন্তু নাই সেটা। তাহলে এক্সপেন্স যেদিকে লিখি নিচের দিকে, ওইখানে আমরা সাপ্লাইস এক্সপেন্স নামে একটা অ্যাকাউন্ট খুলি। তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে, কারণ সাপ্লাইসটা অটোমেটিক এখানে চলে এসেছে কিন্তু এক্সপেন্সটা আসেনি।
তাহলে এখানে কি করব, ইকুয়াল টু দিয়ে সাপ্লাইজ এক্সপেন্সের যে ব্যালেন্স এটা এন্টার দিয়ে দিব। এন্টার দিলে সাপ্লাইজ এক্সপেন্সটা চলে আসবে। ওকে, সাপ্লাইজ এক্সপেন্স আসছে ঠিকই, কিন্তু সামেশনে তো আসেনি। সামেশন এই পর্যন্ত। তো ডবল এখানে যখন এই চিহ্নটা আসবে তখন এরকম টেনে আর এক ঘর নিচে রেঞ্জটা বাড়াই দিলাম, দিয়ে এন্টার দিলাম, হয়ে গেল। এবার মিলে গেল। ওকে, পরেরটাতে বলেছে আমরা যে লেজারটা করলাম এটা সেই লেজার, সিম্পল ফর্মে আছে এবং সাপ্লাইজ এক্সপেন্স নামে আরেকটা অ্যাকাউন্ট খুলেছি, সেটাও এখানে দেখাচ্ছে। তো ইন্স্যুরেন্সের কথা আমাদের কি মনে আছে? ইন্স্যুরেন্সের বিষয়টা হচ্ছে আমরা ইন্স্যুরেন্স কিনেছিলাম, কত টাকা দিয়ে ইন্স্যুরেন্স কিনেছিলাম? প্রিপেড ইন্স্যুরেন্স 600 টাকা দিয়ে কিনেছিলাম 1 বছরের জন্য। তো এখানে বলা আছে যে 1 মাসের জন্য এখানে বলা আছে যে যে 1 মাস পার হয়েছে, তাহলে 1 মাস পার হলে যদি 600 টাকার ইন্স্যুরেন্স পলিসি হয় তাহলে 1 মাস পার হলে কত হবে? 600 টাকা যদি টোটাল 12 মাসের খরচটা হয়, তাহলে 1 মাসের জন্য হবে 50 টাকা। তাহলে 30 তারিখে যখন 1 মাসের ইন্স্যুরেন্স পলিসিটা আমাদের ব্যবহৃত হয়ে যাবে, তখন কি হবে? তখন ওই 1 মাসের জন্য আমাদের খরচটা হিসাবভুক্ত করতে হবে। তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটা খরচ লিখে ফেলি। ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটা খরচ আমরা লিখব। যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স নামে একটা অ্যাসেট ছিল আমাদের, এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স নামে আমাদের একটা অ্যাসেট ছিল, সেটা 30 তারিখে গিয়ে কি হবে? সেটা হচ্ছে 550 টাকা খরচ, প্রিপেইড ইন্স্যুরেন্স কমে যাবে, কারণ আমরা অ্যাসেট ফিউচারে বেনিফিট নেওয়ার জন্য অ্যাসেট হিসাবে লিপিবদ্ধ করেছিলাম। অ্যাসেট মানে ফিউচার বেনিফিট যেখান থেকে পাওয়া যাবে। যেহেতু 50 টাকা খরচ হয়ে গেছে, তাহলে আমার কি 50 টাকা কমাই দিতে হবে। ক্রেডিট মানে এক্ষেত্রে সম্পদ কমে যাবে, ক্রেডিট 50 টাকা। আর কি হবে? 50 টাকা হচ্ছে আমার খরচটা বেড়ে যাবে। খরচটা বেড়ে যাবে, তাহলে 50 টাকা খরচটা বেড়ে যাবে। কপি করে নিলাম, নিয়ে আমি হচ্ছে একবারে শেষে প্রিপেইড ইন্স্যুরেন্স নামটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। আর ফরম্যাটটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ডিলিট করে দিলাম। তাহলে কত হবে? খরচ 50 টাকা হচ্ছে ডেবিট সাইড দিকে খরচ হিসাবে প্রিপেইড ইন্স্যুরেন্স লিখতে হবে। কয় তারিখে লিখবো? 30 তারিখ, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে লিঙ্ক করে দেওয়া, এবং ন্যারেশনটা আমরা একটু দেখে আসি। এখানে কি হচ্ছে? 600 টাকা অ্যাসেটের মধ্যে যে প্রিপেইড ইন্স্যুরেন্স 600 টাকা ছিল, সেখান থেকে 50 টাকা কমে যাবে, কারণ ফিউচার বেনিফিট যেটা পেতাম সেটা 50 টাকা কমে যাবে।
আর আমরা 550 টাকার ফিউচার বেনিফিট সামনে 11 মাসের জন্য পাবো। আর আরেকটা ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটা খরচ, সেটা বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং বাম সাইডে আসলে প্লাস হয়ে যাবে সেটা। তো 50 টাকা ডেবিট। তাহলে এটা হচ্ছে ন্যারেশনটা কপি করে আনি। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো এটা কপি করে এক্সপ্লানেশন ভাবে পেস্ট করে দেই। ওকে, আরেকটা কোথায় রেকর্ড করে ইন্স্যুরেন্স এক্সপেন্স দিয়েছি, আরেকটা করবো হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্সে পেস্ট করে দিলাম। ওকে, এখন লিংক করে দিতে হবে ট্রায়াল ব্যালেন্সের সাথে। এইটা লিংক করব ইকুয়াল টু, এটা কিন্তু ইমব্যালেন্স আছে, যখন লিংক করব তখন সেটা ব্যালেন্স হয়ে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্সে গেলাম, গিয়ে ক্লিক করে এন্টার দিলাম, লিংক হয়ে গেল। আবারও একই সমস্যা, সেটা কি, আমার সামেশনটা আসেনি, সামেশনটা টেনে নিয়ে আসলাম, রেঞ্জটা বৃদ্ধি করলাম, এবার মিলে গেল।